ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে প্রতি পদক্ষেপে বুঝিয়ে দেবে, প্রতি পদক্ষেপে বুঝিয়ে দেবে, ডাইরেক্ট ধ্বংস করবে না। ধ্বংসের একটা সূচনা দরকার বাবা। আপনার বিনাশ তখনই হবে যখন আপনি শাস্ত্রের বাইরে হাঁটবেন। শাস্ত্রের বাইরে যখন মানুষ হাঁটবে নিজের দম্ভ নিয়ে, তখনই জানবেন এর বিনাশ হবে। হরি বল, রাধে রাধে। আর বিনাশ হয়েওছে, আপনারা তার প্রমাণ দেখলেন। যখনই যখনই অহংকার হবে তখনই তার পতন হবে, আর তখনই পরিবর্তন হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে ঘটনা কি ঘটলো না, এরা বলে উঠলো যে মনে আছে বাবা একদিন আমাদেরকে খেলা করতে নিয়ে গিয়েছিল মাঠে। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র সমস্ত ছেলেদেরকে নিয়ে মাঠে খেলা করতে গেছে। মাঠে খেলতে খেলতে দেখছে একটা বল নিয়ে খেলতে খেলতে বলটা একটা শুকনো কুয়োতে পড়ে গেছে। আর যেই বলটা কুয়োতে পড়ে গেছে অমনি ছেলেরা সব সেই উঁকি দিয়ে, কুয়োর বাইরে থেকে উঁকি দিয়ে বলটাকে দেখছে। দেখছে একটা বিরাট বড় গিরগিটি, যাকে অনেক দেশে অনেক জায়গায় ক্যাকলাস বলে বাবা, গিরগিটি। সেই গিরগিটিটাকে দেখে ছেলেরা ভয়ে বাবার কাছে ছুটে এসেছে। বাবা বাবা বাবা, আমাদের বল ওই কুয়োতে পড়ে গেছে, কিন্তু কুয়োর ভেতরে একটা বিরাট বড় গিরগিটি রয়েছে। ভগবান কুয়োর কাছে এসে যেই গিরগিটিটাকে দেখেছে, গিরগিটির চোখ আর ভগবানের চোখ এক হয়ে গেছে। তখন গিরগিটির ভেতর থেকে একজন রাজা এসে সামনে দাঁড়িয়েছে। ভগবান বললেন, কি ব্যাপার, আপনি কে? না, আমি হলাম রাজা নগ। রাজা নগ, ইক্ষ্বাকুর পুত্র, আমি হলাম রাজা। ভগবানকে পরিচয় দিচ্ছে। এই জগৎ ব্রহ্মাণ্ডে যদি কোনো দানীদের, কোনো দানী ব্যক্তিদের লিস্ট থাকে, সবার আগে আমার নামটা থাকবে, সবার আগে আমার নামটা থাকবে। ভগবান বলল, তুমি যদি এত বড় দাতা তাহলে গিরগিটি হলে কেন? না, বললেন, হে প্রভু, হে দয়াময়, আমার মতো দানী এ জগৎ ব্রহ্মাণ্ডে খুব খুঁজে কম পাবেন, দুটো খুঁজে পাওয়া খুব মুশকিল আছে। কিন্তু তবু আমি গিরগিটি হলাম কেন? এর কারণ বলতে গিয়ে বলছে যে জগতে ধুলো বালি যত ধুলো গুণে শেষ করা যায়, কিন্তু আমি যে দান করেছি সেই দানের পরিমাণ গুণে শেষ করা যাবে না। কি দান করেছেন? না, গরু দান করেছি, গাভী দান করেছি। বললেন, গাভী দান করেছেন, হয়তো গাভীটা বুড়ো হয়ে গেছে আর দুধ দেয় না, আর মাঠে চাষ করতে যেতে পারে না, সেরকম গরু অনেকে আছে যে ব্রাহ্মণকে দান করে দাও। বললেন, না, আমি এমন গাভী দান করেছি যারা হচ্ছে তরুণী, মানে একবারে হরি বল কম বয়স, দুগ্ধ দেয়। বলে শেষবারের মতো নয়, একবারে তরুণী, একবারে সুন্দর দেখতে, সুন্দর কামধেনু গাভীর মতো, তাদেরকে আমি দান করেছি। বলে তাহলে ক্যাকলাস হলে কেন, গিরগিটি হলে কেন? বলবেন না ঠাকুর, এখন ঘটনাচক্রে কি হয়েছে, একদিন এক ব্রাহ্মণকে আমি গাভী দান করেছি। এখন গাভী দান করেছি, সেই হাজার হাজার গরুর মধ্যে একটা গরু অন্য এক ব্রাহ্মণের গরু, তাকে আমি আমার গাভী বলে একে দান করে দিয়েছি। ও মায়েরা, একটু লক্ষ্য করে দেখুন, রাজা নগ তিনি দান করছেন গরু, লক্ষ লক্ষ গরু, তো তার মধ্যে অন্য এক ব্রাহ্মণের একটা গরু ছিল, সেই গরুটাকে দান করে দিয়েছে আরেক ব্রাহ্মণকে। এখন সেই ব্রাহ্মণ গরুগুলো নিয়ে যাচ্ছে, আর এদিকে এই ব্রাহ্মণ তার গরুটা খুঁজে পাচ্ছে না। দেখছে ওই গরুর পালের মধ্যে আমার একটা গরু যাচ্ছে। অমনি তিনি বলে উঠলেন, এই যে আমার গরুটাকে নিয়ে কোথায় যাচ্ছেন? ব্রাহ্মণ বলে উঠলেন, আপনার গরু নয়, দ্বারকাধিপতি হরিবল, স্বয়ং রাজা নগ আমাকে গরু দিয়েছে, তাই আমি নিয়ে যাচ্ছি। বললেন, গরু দিয়েছে মানে? আরে আমার গরু দেবার অধিকার তো রাজা নগের নেই, আমার গরু আপনাকে দেবেন কেন? বললেন, দেখুন এটা আমার গরু, আপনি আমাকে দিয়ে দিন। ব্রাহ্মণ বললেন, রাজা আমাকে দিয়েছে, আমি কিছুতেই দেব না। বললেন, চলুন তাহলে রাজার কাছে। রাজা নগের কাছে এসে দাঁড়িয়েছেন দুই ব্রাহ্মণ, রাজা হাত জোড় করে দাঁড়িয়েছে। বলুন না, ইনি বললেন, আপনি আমাকে গরু দান করেছেন, আর ইনি বলছে এই গরুটা নাকি তার। রাজা ভাবলেন, তাহলে আমার ভুল হয়ে গেছে, আমি তো অনেক গরু দান করি, হয়তো গরুর পালের মধ্যে এনার গরুটা ঢুকে গেছে। বললেন, দেখুন ওনাকে যখন দিয়ে দিয়েছি, আপনি একটা গরুর পরিবর্তে 10,000 গরু নেন। এই ব্রাহ্মণ বললেন, আমি কারো কাছ থেকে কখনো দান গ্রহণ করি না।
আমি কারোর কাছ থেকে কখনো দান গ্রহণ করি না, তাই আপনার গরু আমি নিতে পারবো না, আমার গরু আপনি ফিরিয়ে দেন। আর ইনি বললেন আপনি আমাকে দান করেছেন, আমি দেব না। এখন দুই ব্রাহ্মণের মধ্যে এ বলছে আমার গরুটা আমি নেব, ইনি বলছে দেব না। এখন রাজা উভয় সংকটে পড়েছে। রাজা রেগে গিয়ে বলছে আরে বাবা আপনি দিয়ে দেন না, আপনার যতগুলো গরু তো আমি দিয়েছি। এই যে অহংকার, এই দান করতে করতে যদি অহংকার হয়ে যায় যে আমার মতো দানি কেউ নেই, তাহলে আপনার দান করাটা বিফলে চলে যাবে, দান করাটা বিফলে চলে যাবে। সেই রাজা এমন এত বড় কথা বলে ফেললেন, ব্রাহ্মণ বললেন তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি গিরগিটি হয়ে জন্মগ্রহণ করবে। এবার সেই রাজার মৃত্যু হলো। যমরাজা বিচার করে বলছে আপনি তো বিরাট বড় দানি, আপনার পুণ্য অনেক আছে, একটা মাত্র শুধু পাপ, তা আপনি আগে পাপ ভোগ করবেন না আগে পুণ্য ভোগ করবেন? রাজা নক বলে উঠলেন যে আমাকে আগে পাপের ফল দিন, তারপরে আমি পুণ্য গ্রহণ করব। সেই পাপের ফল স্বরূপ আমি গিরগিটি হয়ে গেছি। আর পুণ্যটা কি হলো না, পুণ্যটা হলো আপনার মতো পরব্রহ্ম ভগবানকে দর্শন করতে পারলাম। আমার নরজনম ধন্য হলো, আমার নরজনম ধন্য হলো, আমার নরজনম ধন্য হলো, আমার নরজনম ধন্য হলো। প্রভু শ্রী হরির দর্শন করে আমার নরজনম ধন্য হলো, প্রভু শ্রী হরির দর্শন করে আমার নরজনম সফল হলো, প্রভু শ্রী হরির দর্শন করে নরজনম ধন্য হলো। আমার নরজনম ধন্য হলো। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে ঘটনা কি ঘটলো বাবা? ভগবান বারবার ছেলেদেরকে বোঝাতে চেয়েছে। গিরগিটির মধ্য থেকে তিনি বললেন আমার জীবনের পাপ, আমি গিরগিটি হয়েছি, আর আমার পুণ্য যে আজকে আমি তোমার মতো পরব্রহ্ম ভগবানকে দেখতে পেয়েছি। এই বলে সেই গিরগিটি ভগবানকে, সেই রাজা নগ প্রণাম করে আর তিনি চলে গেলেন। ভগবান বোঝাচ্ছেন ছেলেদেরকে যে দেখো, কখনো অভিমান করবে না, অহংকার করবে না। মানে ভগবান বোঝাতে চাইছে যে তোমরা যে আমার ছেলে, এই আমার ছেলে বলে কখনো অহংকার ভেতরে রাখবে না, নইলে তোমাদের বিনাশ হবে। আজকে ভুলটা সেটাই হলো কিনা আপনারা ভেবে বলুন। আজকে ভুলটা কি জন্য করলো? ভগবান শ্রীকৃষ্ণের ছেলে এই অহংকারে ওই বাচ্চাগুলো কি করলেন না, ঋষিদের সামর্থ্যকে পরীক্ষা করতে গেলেন। পেটের মধ্যে কড়াই বেঁধে আর বলছে ছেলে আছে না মেয়ে আছে। অগস্ত্য ঋষি বলে উঠলেন তোমার গর্ভ থেকে একটা মুসল মানে লৌহখণ্ড উৎপত্তি হবে, আর সেই লৌহখণ্ডের দ্বারা তোমাদের যদু বংশ বিনাশ হয়ে যাবে। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকের এই হরিনাম মহাযজ্ঞানুষ্ঠানের জন্য সেই সনাতন ধর্ম রক্ষার্থে, হিন্দু ধর্ম রক্ষার্থে এই যে বিশাল বড় মহাযজ্ঞের অনুষ্ঠান, এই কিন্নাহার হরিবাসর দূর দূর থেকে ভক্তরা জানে, ভক্তরা চেনেন যে কিন্নাহারের হরিবাসর বীরভূম জেলার এক খুব পরিচিত আসর। এটা আপনাদের মতো সাধুগুরু ভক্তের উপস্থিতি, আশীর্বাদ এবং শুভ কামনাই তার হচ্ছে ফলস্বরূপ। এই কমিটির দাদা ভাইরা আপনাদের কাছে ভিক্ষার আঁচল নিয়ে যাবে। আমি আমার তরফ থেকে গোবিন্দ চরণে 1001 টাকা গোবিন্দ চরণে রইল। আপনারা যতটুকু পারবেন ঈশ্বরের সেবা, ভক্তের সেবা, নরনারায়ণের সেবাকে লক্ষ্য করে যতটুকু পারবেন একটু সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। হরি হরি বল। এ দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ বল কোনখানেতে বৃন্দাবন, আমি তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন।
আচ্ছা সদন, আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে অবশ্যই। হ্যাঁ, এ দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, এ দেহে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণী। বলো কোনখানেতে বৃন্দাবন। আমি তত কথা শুনবো বলে মনে আকিঞ্চন, তত কথা শুনবো বলে মনে আকিঞ্চন। কোনখানে ওই যমুনার কোলে বংশী ধ্বনি করে শ্যাম জয় রাধে বলে। বংশীধ্বনি করে শ্যাম জয় রাধে বলে, বংশীধ্বনি করে শ্যাম জয় রাধে বলে। বলো কোন কমলে কমলিনী, বলো কোন কমলের কমলিনী। ও বলো কোন কমলে কমলিনী, ও দেখো কোথায় থাকে সখী গো। আমি তত কথা শুনবো বলে মনে আকিঞ্চন, তত কথা শুনবো বলে মনে আকিঞ্চন। কোনখানেতে হয় গো মহারাস, হ্যাঁ, কোনখানেতে রাধা কৃষ্ণ সদা করে বাস। ও গো কোনখানেতে রাধা কৃষ্ণ সদা করে বাস, কোনখানেতে রাধা কৃষ্ণ সদা করে বাস। চূড়া মধ্যে চূড়ামণি ব্রহ্ম পাশে স্থিতি, পাট মধ্যে মহাবিষ্ণু করেন বসতি। চক্ষুতে শ্রী কালাচাঁদ করিতেছে ধ্যান, নাসিকাতে নিত্যানন্দ করে মধুপান। কর্ণেতে চৈতন্য গোসাই হয়ে সাবধান, মুখেতে ভদ্রাক্ষ বসি 32 যোগান। জিহ্বাতে নারদ মুনি বাজাই কোন্দল, জিহ্বা নিচে বসে নদী গয়া গঙ্গা জল। আল জিহ্বায় সরস্বতী, বামেতে শ্রীদাম, কণ্ঠেতে শ্রী কানাই, বাহুতে বলরাম। হস্তেতে শ্রী গোবিন্দ দান অধিপতি, সপ্তদ্বীপে জগন্নাথ করেন বসতি। নাভিমূলে ব্রহ্মা সদা করিতেছে লীলা, লিঙ্গে মহাদেব বসি লয়ে চন্দ্রকলা। গুচ্ছদ্বারে বসিয়াছে নাড়ুয়া গোপাল, কামিনীর সঙ্গে কেলি বড়ই রসাল। হাঁটুতে শক্তির স্থিতি বসুমতি পায়, 18 মোকাম তত্ত্ব শুনো সমুদায়। এই সব তত্ত্ব কথা যেই জন জানে, নরলোকে তুচ্ছ তারে দেবলোকে মানে। কোনখানেতে হয় গো মহারাস, আর কোনখানেতে রাধা কৃষ্ণ সদা করে বাস। কোনখানেতে রাধা কৃষ্ণ সদা করে বাস, কোনখানেতে রাধা কৃষ্ণ সদা করে বাস। ওই আমি জানবো বলে এই অভিনয়, ওরে মা মনে রে মন আমারি। ওই আমি জানবো বলে এই অভিলাষ, ও দেখো মনে করি নিবেদন। আমি তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন, তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন। দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, কোনখানেতে বৃন্দাবন। তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন, আমি তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন, আমি তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন।
ভক্তিমতী মায়েরা, শ্রদ্ধেয় বাবা ঠাকুর, দেখুন যেখানে আমি একটুক্ষণ আগে বললাম যে যখনই ভগবানকে আশ্রয় করবেন তখন সমস্ত আনন্দের সন্ধান আপনি পাবেন, আর যেই ভগবানকে ছেড়ে দেবেন দেখতে দেখতে এক একজন করে সমস্ত পরিবার, আত্মীয়, সমাজ, দেশ আপনাকে ত্যাগ করবে। ভগবান হচ্ছে এক। এখানে কোনো যুক্তি, কোনো তর্ক, কোনো চিৎকার, কোনো চেঁচামেচি করলে সত্যের প্রতিষ্ঠা হয় না। একটা ছেলে উচ্চ শিক্ষিত হয়েছে, বাবা মা চাষবাস করে ছেলেকে লেখাপড়া শিখিয়েছে, ছেলে সমস্ত ডিগ্রি পাশ করে মা বাবার কাছে এসে দাঁড়িয়েছে। তা বাবা মা বলছেন, যাক বাবা, ছেলে 5 বছর পরে এত দূর পড়াশুনো করে এলো। হ্যাঁ, তা ছেলে প্রণাম করেছে বাবা মাকে, ভেতরে একটা দম্ভ, আমি এত দূর পড়াশুনো করেছি, আমার মতো গোটা গ্রামের শিক্ষিত কোনো ছেলে নেই। এখন মা জিজ্ঞাসা করলো, হ্যাঁ রে বাবা, তুই কি নিয়ে পড়াশুনো করেছিস গোপাল? লোকে জিজ্ঞাসা করলে আমি কি বলবো? তুই কি নিয়ে পড়াশুনো করেছিস? হরি বল। ছেলে বলল, মা আমি লজিক নিয়ে পড়াশুনো করেছি। মা বলল, লজিক মানে কি? ছেলে বলল, আরে বাবা, ইংরেজি বুঝবে না তুমি। আচ্ছা, বাংলায় বলে দিচ্ছি, লজিক মানে তর্ক নিয়ে পড়াশোনা করেছি, তর্কশাস্ত্র নিয়ে লেখাপড়া করেছি। তার ছেলে কথা বলতেই মা বলল, ও মা গো, তুই তর্ক নিয়েই আমার পড়াশোনা করেছিস? তা কিরকম পড়েছিস বাবা? বললেন, যাও তুমি দুটো বাতাসা নিয়ে এসো, 1 গ্লাস জল নিয়ে এসো। হ্যাঁ বাবা, হ্যাঁ এনে দিচ্ছি, তুই এত দূর থেকে এসেছিস, তোকে জল দিতেই ভুলে গেছি। 2টো বাতাসা একটা প্লেটে এনেছে, আর এনেই জলটা হাতে দিয়েছে। ছেলে বলল, দেখো এই বাতাসার প্লেটটা আমি হাতে নিয়েছি, আমি কিরকম পড়েছি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। এই দেখো, এতে 2টো বাতাসা আছে, 1 2। মা বলছে 2টো বাতাসা আছে, ছেলে বলছে এই 2টো বাতাসাকে আমি 3টে করে দিতে পারি লজিকের দ্বারা, তর্কের দ্বারা আমি এই 2টো বাতাসাকে 3টে করে দেবো। তা মা বললে, এটা কি করে করবি? 2টো বাতাসাকে তুই 3টে? বলে, হ্যাঁ 3টে প্রমাণ করে দেবো। তা কি করে করবি বাবা, একটু দেখা দেখি, পাড়ার লোককে আমি বলবো। বলে, এই দেখো 2টো বাতাসা, 1 আর 2, এটা 1 এটা 2, আর এটা 2 আর 1 তাহলে 3, 1 2, তাহলে 2 আর 1 3, তাহলে 2টো বাতাসা 3টে হয়ে যাচ্ছে। আমি এরকম লজিক নিয়ে লেখাপড়া করেছি। মা গালে হাত দিয়ে চিৎকার করে বলছে, ও মা গো, আমার ছেলে কিরকম পড়েছে দেখো। আমি বলছি 2টো বাতাসা 1 আর 2, আর ছেলে বলছে তাহলে 2 আর 1 3। মা তো আনন্দে আত্মহারা এসেই তার স্বামীকে বলছে, দেখো খোকা কি পড়াশুনো করেছে। বাবা কিছু বোঝে না, তাল পাতা নিয়ে বাতাস করছিলেন, ছেলের কাছে এসেছে। ছেলেকে বলছে, কি পড়েছিস? না, মাকে জিজ্ঞাসা করো, আমি 2টো বাতাসা 3টে করে দিয়েছি। মা বলেছে 1 আর 2, আর আমি বলেছি 2 আর 1 3। বাবা বলল, আমি এত কিছু বুঝি না বাবা, ওই বাতাসার প্লেটটা আমার হাতে দে। যেই প্লেটটা হাতে দিয়েছে, বাবা একটা বাতাসা তার স্ত্রীকে খাইয়েছে, একটা বাতাসা নিজে খেয়েছে। বললেন, 2 আর 1 যদি 3 হয়, তাহলে একটা আমি খেলাম, একটা তোর মা খেয়েছে, আর একটা তুই খেয়ে নে, আর একটা তুই খা। তো তর্কের দ্বারা ভগবানকে প্রতিষ্ঠা করা যাবে না বাবা। আপনি যত বড়ই পণ্ডিত হন না কেন, তর্কের দ্বারা সিদ্ধান্তকে প্রতিষ্ঠা করা যায়, কিন্তু তর্কের দ্বারা ভগবানকে প্রতিষ্ঠা করা যাবে না। তাহলে আজকে সেই ভগবান বাচ্চাদেরকে অনেক আগে শিখিয়ে দিয়েছে, বলে দিয়েছিল যে সাবধান, সাধু সাবধান, ফের কইও অবধান। তাই সাধুদের প্রতি অহংকার রাখবে না, সাধুদেরকে পরীক্ষা করতে যাবে না। এটা ভগবান অনেক আগে বাচ্চাদেরকে বুঝিয়ে দিয়েছিলেন নগ রাজার উপাখ্যান দিয়ে। সেই ছেলেরা এবার মনে করছে যে বাবা আমাদেরকে বলেছিল যে সাধুদের পাল্লায় পড়তে যেও না, অহংকার করতে যেও না। এবার আমাদের কি হবে? ঋষি অভিশাপ দিয়েছে যে ওই মুসল খণ্ডের দ্বারা তোমাদের বংশ বিনাশ হয়ে যাবে। তারা চুপি চুপি বাড়িতে এসেছে, বাড়িতে এসে ঘুমও হচ্ছে না, খেতেও পারছে না, ছেলেরা চুপচাপ আছে, কোনো চিৎকার নেই, কোনো খেলাধুলো নেই, কোনো হই হই নেই। 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল। অন্তর্যামী ভগবান সবই তিনি জানেন, কিন্তু তিনি তো লীলা করছেন। তাই ছেলেরা যখন চুপচাপ আছে, জিজ্ঞাসা করছে, কি ব্যাপার জাম্বুবতী?
ছেলেদের কোনো আওয়াজ নেই, তা তাদের না আর বলবেন না স্বামী, তারা কেমন যেন হয়ে গেছে, সব চুপচাপ আছে, কেউ কোনো কথা বলে না, খাবার দিলে খায় না, চুপচাপ শুধু শুয়ে থাকে। অন্তর্যামী ভগবান সব ছেলেদেরকে ডেকেছে একটা ঘরের ভেতরে, দরজা জানলা বন্ধ করে বলে উঠলেন, বলো তোমরা বলো কি হয়েছে তোমাদের। তখন সঙ্গে সঙ্গে বাবার চরণ দুটো ধরেছে, অমনি পিতার চরণ ধরি ভগবানের পায়ে ধরেছে। আর ভগবানের পায়ে ধরে ছেলেরা কেঁদে কেঁদে বলছে, পিতার চরণে ধরি কহিতে লাগিল, অমনি পিতার চরণে ধরি কহিতে লাগিল, তখন আপন অপরাধের কথা কহিতে লাগিল, ওগো আপন অপরাধের কথা কহিতে লাগিল, ওগো আপন অপরাধের কথা কহিতে লাগিল, কুকর্ম হইল আজি আর বুদ্ধি হইল নাশ, অগো মুনিগণে দেখি মোরা কইনু উপহাস, মুনিগণের দেখি মোরা কইনু উপহাস, মুনিগণের দেখি মোরা কইনু ও বাবা তুমি আমাদের ক্ষমা করো, বাবা তুমি আমাদের ক্ষমা করো, আমরা অপরাধ করেছি বড়, বাবা তুমি আমাদের ক্ষমা করো, আমরা অপরাধ করেছি বড়, বাবা তুমি আমাদের ক্ষমা করো, আমরা অপরাধ করেছি বড়, তুমি আমাদের ক্ষমা করো, অপরাধী করেছি বড়, তুমি আমাদের ক্ষমা করো, অপরাধ করেছি বড়, তুমি আমাদের ক্ষমা করো, অপরাধ করেছি বড়, তুমি আমাদের ক্ষমা করো, বাবাই তুমি আমাদের। ক্ষমা করো। এই বাবার পায়ে ধরে সব কানতে কানতে বলছে, বাবা এই এই ব্যাপার, শাম্বকে কাপড় পরিয়ে পেটে কড়াই বেঁধে আমরা ঋষিগণের জ্ঞানকে পরীক্ষা করবার জন্য বলেছিলাম, পেটের মধ্যে ছেলে আছে না মেয়ে আছে, আর এই এই ব্যাপার হয়েছে। এই সমস্ত ঘটনা ভগবান অন্তর্যামী আগে থেকেই জানেন। তিনি একটু মিষ্টি হেসে বললেন, এই ব্যাপার, সামান্য এই ব্যাপার, তার জন্য তোমরা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছো, খেলাধুলো বন্ধ করে দিয়েছো। এক কাজ করো, ওই লৌহখণ্ডটা নিয়ে এসো। ছেলেরা সেই লৌহখণ্ডটা এনে দেখাচ্ছেন বাবাকে। বাবা বললে, এক কাজ করো, চলে যাও প্রভাসের তীরে, আর ওখানে যে বড় বড় পাথরগুলো আছে না, ওই পাথরের মধ্যে লোহাটাকে ঘষবে, লোহাটাকে ঘষবে। লোহা ক্ষইতে 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 কি হবে, শেষ হয়ে যাবে। একটা লোহা নিয়ে যদি আপনি পাথরের মধ্যে ঘষেন, কিছুক্ষণ পরে লোহার গুঁড়ো বেরোতে শুরু করবে, ক্ষইতে ক্ষইতে ছোট হয়ে যাবে। আর ছোট হয়ে গেলে তোমাদের আর ভয় থাকবে না। ছেলেদের কি আনন্দ, তারা তো আনন্দে লোহা খণ্ডটা নিয়ে ছুটলেন। কিন্তু ভগবান বললেন, যদু বংশের বিনাশের সূচনা হয়ে গেছে। ভক্ত সঙ্গে যেমন ভগবানকে পাওয়া যায়, ভক্তের অমর্যাদায় ভগবানকে হারিয়ে যায় বলে।
ভক্ত সঙ্গ করলে ভগবানকে পাওয়া যাবে, আর ভক্তকে অমর্যাদা করলে বলে ভগবানকে পাওয়ার থাকলেও হারিয়ে যাবে। আজকে তার প্রমাণ যার জীবনীর মধ্য থেকে ছোট্ট করে অজয় দাদা ভাই বলেছেন, জাতিতে মুসলিম সদন সাহা, সদন সাহা, সাহা নয় সা হ হয় হসন্ত, সাহা মুসলমান, উত্তর ভারত, জায়গাটার নাম অনুপপুর। সেই সদন শাহ ছিলেন পূর্বজন্মে এক ব্রাহ্মণ। তার জীবনের প্রতিদিনের নিষ্ঠা ছিল 1008টা তুলসীপত্র শালগ্রামকে না দিয়ে তিনি জলগ্রহণ করেন না। 1008টা তুলসীপত্র দেয়, তারপরে তিনি জলগ্রহণ করেন। সেই ব্রাহ্মণ একদিন গাছের তলায় বসে নামের মালা জপ করছেন, আর একদিক থেকে এক মুসলমান একটা গরুকে তাড়া করছে, গরুটা ছুটে পালাচ্ছে। এখন ইনি রাস্তার মাঝে গাছের তলায় বসে নামের মালা জপ করছে, গরুটা তার পাশ দিয়ে ডান দিকে ঘুরে একটা গলির মধ্যে ঘুরে গেছে প্রাণের ভয়ে। আর মুসলমান ছুটতে 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 ওই ব্রাহ্মণের কাছে এসে বলছে, এই যে গরুটা কোথায় গেল দাদা, একটু বলতে পারবেন গরুটা কোথায় গেল? এখন তার হাতে আছে নামের মালা, নামের মালা নিয়ে তিনি কথা বলতে পারবে না, তিনি কথা বলতে পারবে না। কিন্তু উনি জিজ্ঞাসা করছে, ওনাকে তো উত্তর দিতে হবে, আমি তো মিথ্যেও বলতে পারবো না। তাই হাতটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছে যে এই ডান দিকে গেছে। মুখে কিছু বললেন না, ডান দিকটা দেখিয়ে দিলেন। আর সেই মুসলমান গিয়ে কি করলো, ওই গরুটাকে ধরে নিয়ে গিয়ে বাড়ি গিয়ে হরিবোল করে দিল। কয়েক বছর পরে সেই ব্রাহ্মণের মৃত্যু হয়ে গেল। ওই ব্রাহ্মণ জন্মগ্রহণ করলো মুসলমান ঘরে, যার নাম হলো সদন শাহ। বাড়িতে মাংসের দোকান, মাংসের দোকান। আর সেই মাংসের দোকানে বাপ ঠাকুর দাদা ক্রম অনুযায়ী তারা সেই মাংসের দোকানে মাংস বিক্রি করে। এখন বাবা ঠাকুর ঘটনা কি ঘটেছে, সদন শাহ যে পূর্বজন্মে ছিল ব্রাহ্মণ, তার ভেতরে যে সংস্কার, যে নিষ্ঠা, সেই নিষ্ঠাটা নিয়ে তিনি জন্মগ্রহণ করেছে। তাই তিনি কখনো ওই দোকানে বসে না, সারাক্ষণ মন থেকে ভগবানের নাম স্মরণ করে, জপ করে, হরিনাম করতে ভালোবাসে। কিন্তু মুসলমান বাড়ির ছেলে করতে তো জোরে জোরে পারবে না। একদিন ঘটনা চক্রে সদন শাহকে তার ঠাকুর দাদা বলছে, আজকে তোকে দোকানে বসতে হবে। এখন জোরপূর্বক দোকানে বসিয়ে দিয়েছে। তাদের দোকানে এমন একটা পাথর আছে, সেই পাথরটা দেখবার জন্য অনেকে যেতেন। ওই পাথরটা আশ্চর্য পাথর, একটা কালো রঙের পাথর। কেউ যদি বলতো যে আমার 500 লাগবে, পাথরটা 500 হয়ে যেত। কেউ যদি বলতো 1 কিলো লাগবে, পাথরটা 1 কিলো হয়ে যেত। কেউ বলতো 250 লাগবে, পাথরটা 250 হয়ে যেত। ওই একটাই পাথর, কখনো 250, কখনো 500। সবাই দেখতে যেত, জাদুর পাথর বলতো সবাই। জাদুর পাথরটাকে দেখবার জন্য অনেকে লম্বা লাইন দিয়ে দেখতেন। একদিন ঘটনাচক্রে সেই সদন শাহ দোকানে বসেছে, আর এমন সময় এক সাধু বাবা বৈষ্ণব ঠাকুর রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে। ওই মাংসের দোকানে দাঁড়িপাল্লার ওপরে কালো রঙের পাথরটা দেখে সেই বৈষ্ণবের হৃদয় কেঁদে উঠল। তিনি হায় হায় করতে করতে দোকানে এসে বলছে, তুমি কি করছো ভাই? আমাদের শালগ্রাম শিলা দিয়ে তুমি মাংস ওজন করছো? তুমি আমাদের ঠাকুর দিয়ে মাংস ওজন করছো? সদন শাহ বললেন, দেখুন আমরা তো জানি না, আর আমাদের জানার কথাও নয়। উনি যে শালগ্রাম আমি জানবো কি করে? তবে আপনাদের যখন আরাধ্য দেবতা, আপনি পাথরটা দিচ্ছেন, নিয়ে যান। বৈষ্ণব ঠাকুর পাথরটাকে এনে পঞ্চগব্য পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে, আর তুলসী পত্র দিয়ে, চন্দন দিয়ে, অগুরু কেশর দিয়ে তুলসী পত্র নিবেদন করেছেন। প্রতিদিন 56 ভোগ সেবা দেন। যা পায় তাই রান্না করে গোবিন্দের শালগ্রাম শিলার সেবা দেয়। 1 মাস হয়ে গেছে, বৈষ্ণব ঠাকুর ভগবানের সেবা দিচ্ছে। সদন শাহ অন্তর থেকে ভগবত ভজন করে, নাম করে। একদিন রাত্রিবেলায় বৈষ্ণব ঠাকুর ঘুমিয়েছেন, স্বপ্নের মধ্যে ভগবান বলে উঠলেন, অধিকারী বৈষ্ণব ঠাকুর কে? আমি শালগ্রাম শিলা। বলো ঠাকুর, তোমার সেবায় কোনো ত্রুটি হয়ে গেছে, কোনো অন্যায় হয়ে গেছে? না, তুমি এক কাজ করো বৈষ্ণব, তুমি আমাকে সদন শাহের কাছে দিয়ে এসো। ঠাকুর, সদন শাহের কাছে তুমি ফিরে যাবে? হ্যাঁ,
আমি ওকে ভালোবেসে ফেলেছি। আর ভালোবাসলে তার দোষ গুণ কিছু বিচার করে না। কিন্তু ঠাকুর, আমি তোমাকে প্রতিদিন গঙ্গার জলে স্নান করাই, আমি তোমাকে তুলসী পত্র দিয়ে প্রতিদিন পুজো করি, আমি তোমাকে যা পারি তাই রান্না করে ভোগ নিবেদন করি, আমার ভালোবাসার কি বিন্দুমাত্র মূল্য তোমার কাছে নেই? বৈষ্ণব ঠাকুর, তুমি আমাকে স্নান করাও, আর সদন শাহের কাছে যখন আমি ছিলাম তখন সে লুকিয়ে লুকিয়ে কাঁদতো, হরিনাম বলতে বলতে কাঁদতো, আর তার চোখের জল যখন ভুল করে আমার গায়ে পড়তো মনে হচ্ছে যেন শত সহস্রের গঙ্গার ধারা দিয়ে কেউ যেন আমাকে স্নান করাচ্ছে। তুমি 56 ভোগ দিতে আর সদন শাহ আমার নাম বলতো, তাতেই আমার মনে হয় যেন 56 ভোগ সেবা করছে। তুমি আমাকে দোলনায় দোলাতে, ঝুলন দোলনায়, আর সদন শাহের দাড়ি পাল্লায় বসে যখন সেই দাড়ি পাল্লাটা নড়তো তখন আমিও দুলতাম, মনে হতো যেন ঝুলন দোলনায় আমিও দুলছি। তুমি আমার কাছে বড় বড় মন্ত্র উচ্চারণ করো, আর সদন শাহ যখন কেঁদে কেঁদে আমার নাম বলতো মনে হতো যেন একসঙ্গে কেউ যেন আমাকে বেদধ্বনি করে আমার সেবা করছে। হরি হরি বল। তাই তুমি আমাকে দিয়ে এসো, আমি তোমাকে অন্তিম কালে পার করে দেব। বৈষ্ণব ঠাকুর কাঁদতে কাঁদতে শালগ্রাম শিলা এনে সদন শাহের হাতে দিয়ে বলছে, আমার ঠাকুর তোমাকে ভালোবেসে ফেলেছে, এই নাও। সদন শাহ ঘর ছাড়লেন, পরিবার ছাড়লেন, বাড়ি ছাড়লেন, পিতা মাতা ত্যাগ করলেন, শালগ্রাম শিলাকে মাথায় পাগড়ি বেঁধে আর পাগড়ির মধ্যে শালগ্রাম শিলাকে রেখে সংসার ছেড়ে তিনি বেরিয়ে পড়লেন। সংসার ছেড়ে তিনি বেরিয়ে পড়লেন। নীলাচল ধাম যাইমু পারুনি, এইঠি করুচি দণ্ডবত। হে জগন্নাথ, হে জগন্নাথ, হে জগন্নাথ, হে জগন্নাথ।
জীবনর বাট ভারী অঙ্কা বঙ্কা বিচরা বাটই ছাতির ছনকা হে জীবনর বাট ভারী অঙ্কা বঙ্কা বাটো মানে রাস্তা, জীবনের রাস্তা অনেক আঁকা বাঁকা, কিন্তু ওই আঁকা বাঁকাটা সোজা হয়ে যাবে যদি কেউ বাঁকাকে যদি পরব্রহ্ম ভগবানের ভজন করতে পারে। জীবনর বাট ভারী অঙ্কা বঙ্কা বিচরা বাটই ছাতির ছনকা এইঠি ধাইমু যাচুচি নড়িয়া এইঠি ধাইমু যাচুচি নড়িয়া বঢ়েই নিও হে তুমহা জগন্নাথ হে জগন্নাথ হে জগন্নাথ হে জগন্নাথ। মাথার পাগড়ির মধ্যে ভগবান শালগ্রাম শিলাকে রেখে সদন সহ হাঁটতে হাঁটতে যাচ্ছেন কোথায় না নীলাচল। তখনকার দিনে নিয়ম বাবা, তখনকার দিনে কোনো তীর্থযাত্রী যদি কোনো গ্রামের পথ দিয়ে যেতেন, যদি তার কোনো অসুবিধা হতো তিনি যে কোনো ঘরে গিয়ে যদি বলতেন যে আমি তীর্থযাত্রী, একটা রাত্রি আপনার বাড়িতে থাকবো, বাড়ির লোকজন দরজা খুলে দিতেন, দরজা খুলে দিতেন, তার যথোপযুক্ত সেবা করতেন। তা ছদন শাহ সেই নীলাচল যাচ্ছেন, সেই উত্তর ভারত থেকে কোথায় নীলাচল একবার ভেবে দেন। এখন একটা গ্রামের ভেতর দিয়ে যাচ্ছে, একটা বাড়িতে এসে ছদন শাহ বললেন, এসেই বাড়ির মালকিনকে বলছেন, মা আমি আজকের রাত্রিটা আপনার ঘরে থাকতে চাই। বাড়ির মালকিন বললেন আসুন। এখন ছদন শাহ দেখতে খুব সুন্দর, খুব সুন্দর চেহারা, দেখেই দেখেই সেই ভদ্র মহিলার খুব ভালো লেগে গেছে। এখন তিনি কি করলেন, রাত্রিবেলায় সদন শাহের কাছে এসে বলছে, আপনাকে আমার খুব ভালো লেগেছে, আপনি আমাকে নিয়ে পালিয়ে চলুন। দেখুন, আপনি বিষয় ত্যাগ করতে চাইলেও বিষয় কিন্তু আপনাকে সহজে ত্যাগ করতে দেবে না। আপনি ত্যাগ করতে চাইলেও আপনাকে ত্যাগ করতে দেবে না। পাড়ার লোকজন আপনার নিষ্ঠাটাকে চেষ্টা করবে, এটা হচ্ছে সংসার, মায়া সংসারের এটাই হচ্ছে একটা কারণ। তাই আপনি ভগবানকে ভালোবাসবেন, 10-20 জন আপনার শত্রু হয়ে যাবে, তখন জানবেন যে আপনার ভজন ঠিক আছে। যদি সবাই আপনাকে সাহায্য করে জানবেন আপনার কোথাও একটা গন্ডগোল আছে। আর যদি কেউ আপনার নিন্দে করে, আপনার বিরুদ্ধে শত্রুতা ষড়যন্ত্র করে, তাহলে জানবেন আপনার ভজনের রাস্তাটা ঠিক আছে। এখন সেই মহিলা এসে বলছে আমাকে নিয়ে আপনি পালিয়ে চলুন। তিনি সদন শাহ বলে উঠলেন, মা তোমাকে আমি মা বলেছি, আমি তোমার কাছে প্রেম নিবেদন করতে পারি না মা, তোমার স্বামী আছে। যেই কথা বলেছে ভদ্র মহিলা ভাবলেন তাহলে আমার স্বামী হচ্ছে আমার রাস্তার কাঁটা। স্বামীকে কি করলেন, অসুস্থ স্বামীকে গলা টিপে তাকে হত্যা করে দিলেন। গলা টিপে হত্যা করে যত টাকা পয়সা একটা কাপড়ের মধ্যে থলির মধ্যে নিয়ে বলছে চলুন, আমি আমার স্বামীকে মেরে ফেলেছি, টাকা পয়সা গয়নাগাটি নিয়ে পালিয়ে যাব। সদন শাহ বললেন, আমি তখনও তোমাকে মা বলেছি, আমি এখনও তোমাকে মা বলছি, মা গো তুমি আমাকে বাধ্য করবে না মা, আমি অপারক, তুমি আমাকে ক্ষমা করো। আমি মাতৃজ্ঞানে তোমাকে প্রণাম করতে পারি, আমি মাতৃজ্ঞানে তোমাকে শ্রদ্ধা নিবেদন করতে পারি, কিন্তু আমি প্রেয়সী জ্ঞানে তোমাকে প্রেম নিবেদন করতে পারি না। ভদ্র মহিলা বললেন তাহলে আমার ইচ্ছে তুমি পূর্ণ করবে না। রাজার কাছে, জমিদারের কাছে গিয়ে বললেন, হুজুর এই লোকটা আমার ঘরের বাড়ির টাকা পয়সা গয়নাগাটি নিয়ে পালাচ্ছিল, আমরা বাধা দিতে গিয়ে আমার স্বামীকে মেরে ফেলেছে, এবার আপনি বিচার করুন। সদন শাহ নীরবে দাঁড়িয়ে আছেন। জমিদার বলে উঠলেন, আপনি চুরি করেছেন। সদন শাহ তাও চুপ করে আছে, কোনো কথাই বলছেন না। জমিদার পা থেকে মাথা পর্যন্ত দেখেই বুঝতে পারছে কোনো বিশিষ্ট ভদ্রলোক, কিন্তু কিছুই বলছে না। আর ইনি বলছেন আমার স্বামীকে মেরেছে, টাকা পয়সা নিয়ে পালাচ্ছিল। অগত্যা জমিদার শাস্তি দেওয়ার জন্য বললেন ডান হাতটাকে কেটে দাও। সদন শাহের শাস্তি হলো ডান হাতটা কাটা পড়ে গেল।
এবার আপনারা ভালো করে ভেবে দেখুন বাবা ঠাকুর, পূর্বজন্মে যদি থাকে সুকৃতি সঞ্চয়, পূর্বজন্মের সুকৃতি আছে বলে আমরা ভগবানের কথা শুনতে পাচ্ছি, বলতে পাচ্ছি। সুকৃতি না থাকলে যখন কোনো কুকীর্তি থাকবে, দেখুন আজকে তার ডান হাতটা কাটা পড়ে গেল কেন? তার কারণটা হচ্ছে যখন গরুটাকে দেখিয়েছিল, ওই মুসলমান যখন গরুটাকে খুঁজছে গরুটা কোন দিকে, তিনি ডান হাতটা দেখিয়ে দিয়ে বলছে এই দিকে গেছে। এই যে অপরাধ করলো, এই ডান হাতটা দিয়ে দেখিয়ে দিল বলে গরুটার মৃত্যু হলো। এই অপরাধে পরের জন্মে সদন শাহের ডান হাতটা কাটা পড়ে গেল। তিনি তার কর্ম, প্রারব্ধ কর্মের ফলকে ভোগ করবার জন্য তিনি কোনো কথাই বললেন না। প্রারব্ধ কর্মের ফল সবাইকে ভোগ করতে হবে। বড় বড় মহাত্মা, বড় বড় সাধু, বড় বড় ভক্ত, বড় বড় সাধক, সবাইকে প্রারব্ধ কর্মের ফল ভোগ করতে হয়। এখান থেকে বাঁচবার কোনো রাস্তা নেই। পাপ, কৃষ্ণ নাম, একবার ভগবানের নাম নিলে পাপ চলে যাবে, কিন্তু প্রারব্ধ কর্মের ফল এ কখনো যাবে না বাবা ঠাকুর, আপনাকে ভোগ করতে হবে। একমাত্র ভোগের দ্বারায় একে মেটানো যায়। হাতটা কাটা পড়ে গেল, সদন শাহ বুঝলেন যে প্রারব্ধ কর্মের ফল আমি পেয়ে গেছি। এইবার মাথার পাগড়ির মধ্যে শালগ্রাম শিলা আছে, তিনি হাঁটতে হাঁটতে নীলাচল যাচ্ছে। এদিকে জগন্নাথ ধামে স্বয়ং জগন্নাথ পুরীর পাণ্ডাদেরকে স্বপ্ন দিয়ে বলছে আমার ভক্ত আসছে সদন শাহ, তোমরা নিয়ে এসো, পালকি করে নিয়ে এসো। ভক্তরা পালকি করে নিয়ে ছুটলেন। সদন সাহা দেখতে কি রকম না, আমার মতো তার একটা ডান হাত, তার আমার দুটোই হাত নেই, জগন্নাথ বলছে, তার একটা হাত নেই। তার নাম সদন সাহা। সব খুঁজে 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 সদন শাহের কাছে এসে বলছেন আপনাকে জগন্নাথ ডাকছে, আপনি পালকিতে চাপুন। সদন শাহ বললেন জগন্নাথ আমাকে ডাকছে? হ্যাঁ, স্বপ্ন দিয়ে বলেছে আপনাকে পালকি করে নিয়ে যেতে। ঠাকুর, আমি এত বড় সৌভাগ্যবান, এ সারা জগৎ জগন্নাথকে ডাকে আর জগন্নাথ আমাকে ডেকেছে। জগন্নাথ আমাকে ডেকেছে, আমি যাব, আমি যাব। আপনি আসুন, তাড়াতাড়ি পালকিতে চাপুন। না না, আমি পালকিতে যাব না। তাহলে কি আপনি ঘোড়ার গাড়ি, রথ নিয়ে আসবো? না না, আমি রথেও যাব না। তাহলে কি হাতির পিঠে করে যাবেন? না না, হাতির পিঠেও যাব না, যাব না। তাহলে কিসে আপনি যাবেন জগন্নাথের কাছে? আমি গড়াগড়ি যাব, আমি গড়াগড়ি যাব, আয় আমি গড়াগড়ি যাব। ভক্তের পদ ধুলা অঙ্গে মাখব, আমি গড়াগড়ি যাব। ভক্তের পদ ধুলা অঙ্গে মাখব, আমি গড়াগড়ি যাব। ভক্তের পদ ধুলা অঙ্গে মাখিব, গড়াগড়ি যাব। তাই গড়াগড়ি দিতে দিতে সদন সাহা গভীর রাত্রিতে মন্দিরের বাইরে তিনি বসে জগন্নাথ 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 বলে কাঁদছেন আর ডাকছেন। ঠিক রাত্রি 2:30টার সময় স্বয়ং জগন্নাথ, জগতের নাথ, তার সামনে দাঁড়িয়ে বললেন সদন। এ কি ঠাকুর, এ কি তুমি, তুমি এসেছো রত্ন বেদি ছেড়ে দিয়ে, তুমি আমার জন্য রাস্তায় এসেছো ঠাকুর। ভগবান বললেন কি করব, তুমি যখন আমার মন্দিরে এলে না, বাধ্য হয়ে আমাকে ভক্তের জন্য রাস্তাতেই দাঁড়াতে হয়। তুমি আমার মন্দিরে এলে না, আর সদন শাহ মন্দিরে গেলেন না কেন? কারণ তিনি জাতিতে মুসলমান, মন্দির অপবিত্র হবে বলে এই ভাব নিয়ে তিনি ভেতরে যেতে পারছে না, তিনি যাচ্ছেন না। রাধে রাধে। তাই তিনি বলছেন হরি বল, হরে কৃষ্ণ। এখানে
হরিবোল, জয় রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এখন দেখুন সদন শাহ ভেতরে গেলেন না, স্বয়ং জগন্নাথ বাইরে বেরিয়ে এলেন। তিনি বাইরে বেরিয়ে এলেন, আর বাইরে বেরিয়ে এসে ভগবান বলছেন যে সদন, তোমার মতো অনুরাগী ভক্ত যখন আমার ধামে আসে, আমি আমার ভগবত্তা ভুলে গিয়ে আমি সেই ভক্তের কাছে এসে দাঁড়াই, সেই ভক্তের কাছে এসে দাঁড়ায়। তোমার মতো ভাব নিয়ে যারা আমার কাছে আসবে, আজ থেকে আমি এইখানেই দাঁড়াবো, এইখানেই দাঁড়াবো। যারা মন্দিরে যেতে পারবে না, তারা এইখান থেকে আমাকে দর্শন করলে, মন্দিরের জগন্নাথ দর্শন করলে যা ফল হয়, এইখানে দাঁড়িয়ে এই আমার মতো এই জগন্নাথকে, যার নাম হলো পতিত পাবন জগন্নাথ। আপনারা মন্দিরে যখন পূর্ব দরজা দিয়ে ঢুকবেন, একটা কালো রঙের পাথর দেখবেন। ওই কালো রঙের পাথরে পা দিয়ে ভেতরে যেতে হয়, কিন্তু আসার সময় ওই পাথরটাতে আর পা দেওয়া যায় না। ওই পাথরটা পেরোনোর দরকার নেই, তার থেকে 2 হাত কি 2.5 হাত পিছনে দেখবেন এই ডান দিকে একটা জগন্নাথের চিত্রপট আলেখ্য আঁকা আছে, সেখানে দেখবেন পুজো হয়, আরতি দেওয়া হয়। ওই জগন্নাথের নাম হচ্ছে পতিত পাবন জগন্নাথ। ওই সদন শাহের জন্য ওইখানে এসে ভগবান দাঁড়িয়েছিলেন, তাই ভগবান জগন্নাথের নাম হয়ে গেল পতিত পাবন জগন্নাথ। হরি হরি বল, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরি হরি বল। এরপরে যারা পুরী ধামে যাবেন, সেই পতিত পাবন জগন্নাথকে দর্শন করবেন। সেই জগন্নাথকে যদি ভিড়ের জন্য দেখতে নাও পান, এখান থেকে দর্শন করলে একই ফল পাবেন। এই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আসুন আজকে দেখুন সেই ভক্তাধীন ভগবান, তিনি দুম করে কোনো বিনাশের সূচনা করেন না। তাহলে আজকে সেই ছেলেগুলোকে বললেন যে ওই লৌহ খণ্ডটাকে ঘষে, পাথরে ঘষে আর গুঁড়ো করে শেষ করে দাও, তাহলে আর তোমাদের ভয় থাকবে না। ছেলেরা কি করলেন, ও যে ঘর্ষণে করয়ে ক্ষয় যাদব সকল, ধর্ষণে করয়ে ক্ষয় যাদব সকল, ওগো ধর্ষণে করয়ে ক্ষয় যাদব সকল, আই গো তোরা দেখে যাহা, একই লীলা রে, ভগবানের কি লীলা, ও যে ঘর্ষণে করয়ে ক্ষয় যাদব সকল, ধর্ষণে করয়ে ক্ষয় যাদব সকল, হ্যাঁ, আর ঘষিতে ঘষিতে ক্ষয় হইল মুসল। ঘষিতে ঘষিতে ক্ষয় হইল মুসল, ঘষিতে ঘষিতে ক্ষয় হইল মুসল। এত বড় লোহার খণ্ডটা ঘষতে 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 ছোট হতে 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 ছোট হতে হতে এই ছোট্ট হয়ে গেছে, যাকে আর ধরা যাচ্ছে না, ধরলে কিছু থাকছে না। এতটাই ছোট হয়ে গেছে যে যাকে ধরাও যাবে না, আর না ধরলে তো ঘষা যাবে না। তাহলে ধরতে গেলে যখনই ধরতে যাচ্ছে তখনই তাকে আর দেখা যাচ্ছে না। এই ছোট্ট লৌহ খণ্ডটা নিয়ে সবাই নিজেদের মধ্যে বলা বলি করছে যে বাবা বলেছে এটাকে ঘষে শেষ করে দিতে, কিন্তু আমরা তো তাও পারলাম না, এই ছোট্ট টুকরোটা রয়ে গেল। একজন বলল, আরে ওটাতে আবার কি হবে, ওটাই কিছু হবে না, ওটাকে এক কাজ কর, চল নিয়ে যাই। কেউ বলল নিয়ে যাই বাবাকে দেখাবো, কেউ বলল নিয়ে চল লুকিয়ে রেখে দেবো। এমন সময় জাম্বুবতী পুত্র সান্দ ওই লৌহ খণ্ডটা নিয়ে প্রভাসের জলে ছুঁড়ে ফেলে দিল। যেই প্রভাসের জলে ফেলে দিয়েছে, অমনি জলের মধ্যে একটা বোয়াল মাছ ছিল, সেই মাছটা কি করেছে, লৌহ খণ্ডটাকে খাবার মনে করে গিলে ফেলেছিল। এখন মাছটা খেয়ে ফেলেছে, মাছের পেটের ভেতরে লোহার খণ্ড,
দেখুন আপনার কর্মের ফল চক্রবত পরিবর্তনতে সুখানিচ দুঃখানিচ, চক্রাকারে ঘুরতে ঘুরতে আপনার কাছে আসবে। আপনি এ জন্মের পাপের ফল এ জন্মে নাও পেতে পারেন, 10 জন্ম পরে, 20 জন্ম পরে, 100 জন্ম পরে যদি গান্ধারী তার কর্মের ফল 100 জন্মে পরে যদি পেতে পারে, তাহলে আমাদেরও 100 জন্মের পরেও কখনোই কর্মের ফল এভাবে শেষ হবে না, ঘুরতে 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 আমার কাছে আসবে বল। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে কর্মের ফলকে ছেদন করতে গেলে কি দরকার না ভগবানের করুণা দরকার। দেখুন একটা গোল চাকার মধ্যে প্রথমে আছে ভক্তি, তারপরে ভগবান, তারপরে মায়া, আর তারপরে মানুষ। একটু মনে রাখবেন, আমি কিন্তু প্রশ্ন করব। একটা গোল চক্র, চক্রের এক জায়গায় আছে ভক্তি, এক জায়গায় ভগবান, এক জায়গায় মায়া, এক জায়গায় মানুষ। আপনাদের কাছে প্রশ্নটা ছুড়ে দিলাম যে ভগবান কোন দুইজনের মাঝখানে আছে? একটা গোল চাকা, প্রথমে ভক্তি, তারপরে ভগবান, তারপরে মায়া, তারপরে মানুষ। ভগবান কোনখানটাতে আছে? ভক্তি আর মায়ার মাঝখানে। আচ্ছা আচ্ছা, মানুষ কোনখানে আছে? মানুষ কোনখানে আছে? বা মায়া আর ভক্তির মাঝখানে। ভগবান কোনখানে আছে না ভক্তি আর মায়ার মাঝখানে, আর মানুষও ভক্তি আর মায়ার মাঝখানে। তাহলে মানুষও যার ভগবানও তা, বললেন না? পার্থক্য আছে, ছোট্ট একটা পার্থক্য, কিন্তু তাৎপর্য বিশাল বড়। ভগবান আছে ভক্তি আর মায়ার মাঝখানে, মানুষ আছে ভক্তি আর মায়ার মাঝখানে। কিন্তু ভগবানের আগে কে আছে না ভগবানের আগে আছে ভক্তি, আর মানুষের আগে আছে মায়া। অর্থাৎ মানুষ মায়ার পেছনে ছুটছে আর ভগবান ভক্তির পেছনে ছুটছেন। ভগবান ভক্তির পেছনে ছুটছেন। ভক্তি যার ভগবান তার সর্বশাস্ত্রে কয়, আর ভক্তি না থাকিলে কৃষ্ণে ভজিলেও কি হয়। হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে একটু দেখুন, একটু লক্ষ্য করে। এখন সেই পাথরটাকে, ওই লৌহখণ্ডটাকে ছুঁড়ে ফেলে দিলেন জলে, মাছটা গিলে দিলেন, আর সেই মাছটা গিলে ফেললো। আর ঘটনাচক্রে একজন ধীবর এসে, জেলে এসে মাছটাকে ধরলেন, আর মাছটাকে ধরে যখনই তার পেটটাকে কর্তন করলেন, অমনি লৌহখণ্ডটা সেই জেলে দেখতে পেলেন। ভাবলো মাছ তো সবই খায়, এই লোহাটাও গিলে ফেলেছে। এখন লোহার টুকরোটাকে নিয়ে জেলে কি করেছে, রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়েছে। রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়েছে। আর ওই রাস্তা দিয়ে যাচ্ছে এক জরা ব্যাধ, তার তীরের ফলাটা নষ্ট হয়ে গেছে, কামার শালে যাচ্ছে তীরের ফলা তৈরি করতে, এরকম বয়ের মতো, সেটাকে ফলা বলে। সেই ফলাটা ভেঙে গেছে, কামার শাল যাচ্ছে, যেতে যেতে রাস্তায় ওই লোহার টুকরোটা দেখতে পেয়ে ভাবলেন এই লোহার টুকরো দিয়েই ফলাটা তৈরি করব, তাহলে আমার পয়সা কম লাগবে। সেই লোহার টুকরোটা এনে কামার শালে দিলেন, আর কামার কি করলো, তীরের ফলা তৈরি করে দিল। এদিকে এই ঘটনাটা থাক, একটুক্ষণ পরে জানতে পারবেন। ঘটনাটা এইখানে রইল, তীর তৈরি হয়ে গেল। কার জন্য হলো সেটা আপনারা পরে দেখবেন। এইদিকে ছেলেরা এসে বলল, বাবা আমরা সব কাজ সমাপ্ত করে দিয়েছি। অন্তর্যামী ভগবান একটু মিষ্টি হাসলেন। চক্রকারী এমন হরি চতুরেরও সার, তার চক্র বুঝতে পারে এমন সাধিকার। যার চক্রে কাটা হয়েছিল নাগকুল, যার চক্রে মান্ডব্য মুনি পশ্চাৎ ভাগে শুল, যার চক্রে দানিশ্চন্দ্র দানি হলো ঘাটে, যার চক্রে পরশুরাম মায়ের মাথা কাটে। চক্রকারীর এমন চক্র পড়েছে যেখানে, বুঝিতে পারে সে কি মানব জীবনে। ভগবান কিছু বললেন না, বললেন বা খুব ভালো করেছো। এখন এবার ধীরে ধীরে ঘটনাটা এগিয়ে যাচ্ছে। এখন কি হয়েছে মা, ভগবানের মনে হলো যে সেই দিন এগিয়ে আসছে, যদু বংশের বিনাশ হবে। তাহলে এবার উপস্থাপনাটা করতে গেলে ভগবান গেলেন তার বাবা মায়ের কাছে, বসুদেব দেবকী। আর সেই বসুদেব দেবকীর পায়ের তলায় বসে ভগবান পিতা মাতার পায়ে হাত দিয়ে প্রণাম করে, তারা ঘুমিয়ে গিয়েছিলেন, তাদেরকে জাগাচ্ছে। অমনি মা
দেবকী পিতা বসুদেব বললেন, বাবা কৃষ্ণ কিছু বলবি? ভগবান একটা হাত দিয়ে তার বাবার চরণ ধরেছে, একটা হাত দিয়ে মায়ের চরণ ধরেছে। আজ জননী চরণে প্রণাম করিয়া, আজি জননী চরণে প্রণাম করিলা, জননী চরণে প্রণাম করিয়া, জননী চরণে প্রণাম করিয়া, এবারে পিতার চরণ ধরে, জননী চরণে প্রণাম করিয়া, পিতার চরণ ধরে। ওগো এসেছি আমি জগতের স্বামী, ভূভার হরণের তরে। ওগো এসেছি আমি জগতের স্বামী, ভূভার হরণের তরে। এসেছি আমি জগতের স্বামী, জনহরণ তরে। ওগো দ্বারা পরিজন কেহ নহে আপন, এসবকে বলি মায়া। ওগো দ্বারা পরিজন কেহ নাই আপন, এসবকে বলি মায়া। সদা গোবিন্দ ভজনে কর মন দিয়ে, বুঝিতে পারবে মহামায়ার ছায়া। সদা গোবিন্দ ভজনে কর মায়া দিয়ে, এসবকে বলি কায়া। আয়া। রাধে। পিতা বসুদেবের পায়ে হাত দিয়ে বললেন, বাবা শোনো মা, পিতা মাতাকে লুকিয়ে সন্তান কোনো কিছু সিদ্ধান্ত নিতে পারে না। তাই আমরা কৃষ্ণ বলরাম আমাদের সমস্ত সন্তানকে নিয়ে প্রভাসের তীরে, যাকে বলে পিকনিক করা, বনভোজন, আমরা বনভোজন করতে যাব। বসুদেব বললেন, এ তো খুব ভালো কথা, সমস্ত নাতিদেরকে নিয়ে তোমরা বনভোজন করতে যাবে, খুব ভালো কথা। ভগবান বললেন, কিন্তু মা, এই যে যাব আমরা আর ফিরে আসবো না, এই যে যাব আর ফিরে আসবো না। যেই বলেছে অমনি মা দেবকী চিৎকার করে বলে উঠলেন, ওরে কৃষ্ণ রে, ওরে কৃষ্ণ রে। এ তুই কি বলছিস বাবা? না না, এ তুই কি হতে বলছিস? পারে না। এ তুই কি বলছিস? তুই আর কখনো ফিরে আসবি না। তোর এই কথা শুনে আমার মাথায় কেন বজ্রাঘাত হলো না? তুই আমাদের ছেড়ে চলে যাবি বাবা। এ তুই কি বলছিস? ভগবান বললেন, মাগো, যেটা সত্য তাকে যদি গ্রহণ করো তাহলে দুঃখটা কম হবে। সত্যকে আমরা মানতে পারি না বলে আমাদের এত দুঃখ হয়। ভগবান 5000 বছর আগে কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে অর্জুনকে বলছেন, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। কর্ম করবে কিন্তু আশা করবে না। গাছ লাগাবে, জল দেবে, সার দেবে, পরিচর্যা করবে, কিন্তু গাছে ফল হবে আর ফল আমি খাবো, এ ভাবটা রাখবে না, তাহলে দুঃখ উৎপত্তি হবে। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। কর্ম করবে কিন্তু ফলের আশা করবে না। আশা থেকেই দুঃখ উৎপত্তি হবে, এখান থেকেই দুঃখ উৎপত্তি হবে। তাহলে বিবাহ করবে, সন্তানের জন্ম দেবে, কিন্তু সন্তানের উপরে ভরসা রাখবে না যে ছেলে আমাকে দেখবে।
ছেলে আমাকে দেখবে, আমার বৌমা আমার বাড়িতে রান্না করবে, বৌমা আমার সেবা করবে, এই ভাবগুলো, এই আশাটা যদি তুমি রাখো, যখনই তোমার ভাবনার অনুযায়ী কাজ হবে না, তখনই গালে হাত দিয়ে মন্দিরে এসে বলবে, ঠাকুর সংসার আর ভালো লাগছে না, তুমি আমাকে তুলে নিয়ে যাও। কেন? আপনি ভেবেছেন আপনার ছেলে আপনার কথা শুনবে, আপনার বৌমা আপনার কথাই উঠবে, আপনার কথাই বসবে, আপনি এগুলো ভেবে নিয়েছেন। আর ভাবনার অনুযায়ী যখন কাজ হবে না, তখনই আপনার দুঃখ উৎপত্তি হবে। তাই ভগবান বলেছে কর্ম করবে, কিন্তু আশা করবে না। আশা হরি বল একমাত্র ভগবত চরণে, ভগবানের চরণে নিজেকে মীরাবাইয়ের মতো বলতে হবে, আমি যাচ্ছ পেয়েছি কৃষ্ণ পায়ে, আমি যাচ্ছ পেয়েছি কৃষ্ণ পায়ে, কলঙ্কে মোর ভয় কি আছে, আমি মনুষ্য পেয়েছি রাঙা পদে, সব হারালেও কৃষ্ণ আছে, যাচ্ছ পেয়েছি কৃষ্ণ পায়ে, আমি যাচ্ছ পেয়েছি কৃষ্ণ পায়ে, যাচ্ছ পেয়েছি কৃষ্ণ পায়ে, কলঙ্কে মোর ভয় কি আছে, আমি মনুষ্য পেয়েছি রাঙা পদে, সব হারালেও কৃষ্ণ আছে, যাচ্ছ পেয়েছি কৃষ্ণ পায়ে, আমি যাচ্ছ পেয়েছি কৃষ্ণ পায়ে, আমি যাচ্ছ পেয়েছি কৃষ্ণ পায়ে। ভরে আমার প্রেমের দেউল কোন ফাগুনে গেথে মালা, পরিয়ে দিলাম তোমার গলে, প্রেমের ফাঁসি চিকন কানা, তোমার মীরা রানী ভিখারিনী, মীরা রানী ভিখারিনী, দাও ডেকে নাও ডাকো কাছে, যাচ্ছ পেয়েছি পায়ে, আমি যাচ্ছ পেয়েছি কৃষ্ণ পায়ে, আমি যাচ্ছ পেয়েছি কৃষ্ণ পায়ে। आशा एक राम जी से दूजा आशा छोड़ दे, একমাত্র ভরসা ভগবানের উপরে করবেন, তিনি আপনাকে দেখবে। আর তিনি যদি মুখটা ঘুরিয়ে নেয়, আপনার ফ্যামিলিতে ছেলে আছে, বৌমা আছে, নাতি আছে, কাকা দাদা সব আছে, কিন্তু কেউ আপনার দিকে তাকাচ্ছে না। কেন? আপনি ভরসাটা সমাজে মানুষের উপরে রেখেছেন আস্থা, তাই আপনার জীবনে এত দুঃখ। কর্মণ্যে বাধিকার রাস্তে মা ফলে সুকদাচন। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ছেলেরা এখানে ভুল করলেন, ভগবান কিছু বললেন না। ভগবানও অনুমতি নিতে এলেন পিতা মাতার কাছে যে আমরা বনভোজন করতে যাব, মা তুমি দুঃখ করো না। এই জগৎ সংসার হচ্ছে পরিবর্তনশীল। একদিন সন্তান দেখতে দেখতে বুড়ো হবে, সেও একদিন চলে যাবে, কালের প্রবর্তনে সবাইকে চলে যেতে হয়। এটা হচ্ছে তোমার দুঃখ হচ্ছে কারণ তুমি মায়ায় মজে গেছো। যেই ভগবান হাত দিয়েছে মা দেবকীর মাথায়, বসুদেবের মাথায়, অমনি দিব্য জ্ঞান লাভ করেছে, সঙ্গে সঙ্গে তারা আনন্দ পেলেন। আর ভগবান সবাইকে, সমস্ত সন্তানদেরকে নিয়ে এলেন কোথায় না, প্রভাসে। রাধে রাধে, প্রভাস তিনি হরি বল, জয় নিতাই, জয় রাধে। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, প্রভাস তীর্থে তারা চলেছেন মনের আনন্দে। আজ চলিতে চলিতে পথে হা গোবিন্দ বলি ডাকে, আজি চলে যাই, চলিতে চলিতে পথে হা গোবিন্দ বলি ডাকে, বলি কথা তুমি দিনের দয়াল হরি হে,
ওগো কোথা তুমি দিনের দয়াল হরি, ওগো কোথা তুমি দিনের দয়াল হরি হে, কোথা তুমি দিনের দয়াল হরি। চলে যাই আজি চলে যাই ও যে ভগবানের নাম গাই, চলে যাই ভগবানের নাম গায়, সতত তারে ধ্যায়, ভগবানের নাম গায়, সতত তারে ধ্যায়, ভগবানের নাম গায়, সতত তারে ধ্যায়, ভগবানের নাম গায়, সতত তারে ধ্যায়। ভগবানের নাম গায়। আজি চলে যাই ওগো কোথা তুমি দিনের দয়াল হরি। প্রভাসের তীরে চলে এসেছে 56 কোটি যদু বংশকে নিয়ে ভগবান এসেছেন। আজকে দেখুন কালের প্রবর্তন, অন্তর্যামী ভগবান জগৎকে শিক্ষা দিচ্ছে যে সাধু সঙ্গের ফল যেমন পরম প্রাপ্তি ঘটায়, সাধুর অভিশাপ জীবনে ভয়াবহ পরিণতি নিয়ে আসে। আজকে 56 কোটি যদু বংশকে প্রভাসের তীরে, তারা জানে আমরা পিকনিক করতে এসেছি, তারা মজা করছে, কেউ স্নান করছে, কেউ সাঁতার কাটছে, কেউ জলে হাতে নিয়ে জল ছুঁড়ছে, কেউ চিৎকার করছে, কেউ লাফাচ্ছে, কেউ ঝাঁপাচ্ছে, আনন্দে স্নান করছে, জলের মধ্যে জলবিহার করছে, আনন্দে চিৎকার করতে করতে কেউ উঠে আসছে, কেউ আবার জলে ঝাঁপ দিচ্ছে। ভগবান দূরে দাঁড়িয়ে 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 দেখছেন বাবু, ভগবান দূরে দাঁড়িয়ে দেখছেন। রাধে রাধে মাননীয় ভক্তমণ্ডলী ভক্তিপতি মায়ের, একটু লক্ষ্য করে দেখুন, আজকে ভগবান দাঁড়িয়ে দেখছেন, আর ভগবানের এই হাসিটাই হচ্ছে মায়া, আর ভগবানের মায়াকে কেউ অতিক্রম করতে পারে না। একদিন দেবর্ষি নারদ ভগবানকে বলছেন, ঠাকুর তোমার মায়াকে নাকি শিব ঠাকুরও অতিক্রম করতে পারেন না, ব্রহ্মাও অতিক্রম করতে পারেন না, ইন্দ্র চন্দ্র দেবতা মুনি ঋষি গন্ধর্ব বড় বড় পণ্ডিত তোমার মায়াকে কেউ বুঝতে পারে না, কিন্তু আমি দেবর্ষি নারদ, আমি তোমার মায়া অতিক্রম করে দেখাবো, তুমি আজকে তোমার মায়াটা আমাকে দেখিয়ে দাও। ভগবান বললেন, নারদ তুমি এক কাজ করো, অন্য কোনো দিন তুমি এসো, আমার মায়া তোমাকে দেখাবো, আজকে আমি বিকেল বেলায় বেড়াতে যাচ্ছি। নারদ মুনি বললেন, চলো তোমার সঙ্গেও বেড়াতে যাব। এখন দেবর্ষি নারদকে সঙ্গে নিয়ে ভগবান এসেছেন বেড়াতে, একটা গ্রামের ভেতরে ঢুকেছে বাবু। এখন গ্রামের ভেতরে ঢুকে অপূর্ব সুন্দর গ্রাম, ফল ফুলের গাছ, সুন্দর মিষ্টি মিষ্টি বাতাস। ভগবান একটা গাছের তলায় বসে দেবর্ষি নারদকে বলছেন, বাবা নারদ যাও তো একটু জল নিয়ে এসো, খুব তেষ্টা পাচ্ছে, একটু জল পান করতে চাই। নারদ মুনি হাতে কমণ্ডল নিয়ে আর ওই গ্রামের ভেতরে ঢুকেছে, আর গ্রামের ভেতরে ঢুকেই একটা বিরাট বড় কুয়ো দেখতে পেলেন। কুয়োর মধ্যে দেখলেন কতগুলো যুবতী কন্যা, তারা জল নিচ্ছে, দড়িতে করে জল তুলছে। দেবর্ষি নারদ গিয়ে বললেন, একটু জল দেন তো। আর যেই একজন যুবতী কন্যা জলটা দিতে নারদ মুনির দিকে তাকিয়েছে, অমনি দেবর্ষি নারদ অভিভূত হয়ে গেছেন, এত সুন্দর দেখতে। বলে উঠলেন যে, হে যুবতী কন্যা, তুমি তোমার বাবার কাছে আমাকে নিয়ে চলো। তার বাবার কাছে এসে বলছে, আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই। সরাসরি মেয়েটাকেও বলতে পারতেন যে তোমাকে আমি বিয়ে করতে চাই, কিন্তু দেবর্ষি নারদ জানে যে একটা মেয়ের অধিকার হচ্ছে তার বাবা মায়ের। যখন ছোট্ট থাকে তখন তার বাবা মায়ের কাছে সুরক্ষিত থাকে, ওই মেয়েটা যখন বড় হয় তখন তার স্বামীর কাছে সুরক্ষিত থাকে, ওই মেয়েটা যখন বার্ধক্যে বুড়ো হয়ে যায় তখন তার ছেলের কাছে থাকে। ওগো শ্বশুর বাড়ি ওই গ্রামেতে, আর বাপের বাড়ি ওই। একটা বিবাহিত মেয়েকে জিজ্ঞাসা করুন তোমার বাড়ি কোথায়, বলবো ওই গ্রামে আমার শ্বশুর বাড়ি, আর এই গ্রামে আমার বাপের বাড়ি। তাকে জিজ্ঞাসা করা হলো তোমার বাড়ি কোথায়, সে বলছে ওটা শ্বশুর বাড়ি, এটা বাপের বাড়ি, কিন্তু তোমার বাড়ি কোথায়? ওকে শ্বশুর বাড়ি ওই গ্রামেতে, আর বাপের বাড়ি ওই। তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই উলুধ্বনি।
ছোটবেলায় ছোট্ট মেয়েটা তার বাবা মায়ের হাতে ধরে বাজারে যায়। শিশুকালার শৈশব কাটে বাপের আলয়ে, আর যৌবন কাটে স্বামীর ঘরে শ্বশুরালয়ে। ওগো শিশুকালার শৈশব কাটে বাপের আলয়ে, যৌবন কাটে স্বামীর ঘরে শ্বশুরালয়ে। এখন বার্ধক্যতে বুড়ো বয়সে কেউ নাই আর, তাই স্বামীর ছেলের কাছে রই। তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? এ মানুষ হয়ে পরের বাসা চিনিলি না ভবে, মহাকালের পালকি এসে দাঁড়াবে যাবে। হে মানুষ হয়ে পরের বাসা চিনলি না ভবে, মহাকালের পালকি এসে জানাবে যাবে। বাপের বাড়ি কোনটা? বলে ভগবত ধাম। সেখান থেকে আমরা সবাই এসেছি এই মায়ার সংসারে। ওটা বাবার বাড়ি, এটা শ্বশুর বাড়ি। একদিন সবাইকে যেতে হবে বাবা, এই ঠিকানা ছেড়ে দিয়ে সবাইকে যেতে হবে। মানুষ হয়ে পরের বাসা চিনিলি না ভবে, ওগো মহাকালের পালকি এসে দাঁড়াবে যাবে। সেদিন বুঝতে পারবে তুমি আমি, সেদিন বুঝতে পারবে তুমি আমি এ দেশের কেউ নই। তবে তোমার বাড়ি ওই নারী তোমার বাড়ি কই? তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? মাননীয় ভক্ত মণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দেবর্ষী নারদ এসে সেই মেয়ের বাবাকে বললেন আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। বিয়ে হয়ে গেল। 3 বছর পরে একটা ছেলে হলো, 2 বছর পরে একটা মেয়ে হলো। একটা ছেলে একটা মেয়ে। নারদ মুনি দেখতে দেখতে রাজা হয়ে গেলেন। অন্য এক দেশের রাজা সেই রাজ্যটাকে আক্রমণ করবার জন্য যুদ্ধ ঘোষণা করে দিলেন। দেবর্ষী নারদ দেখলেন আমার তো যুদ্ধ জানা নেই, তাই বউ ছেলে মেয়ের হাতে ধরে রাজ্য ছেড়ে দিয়ে রাতের অন্ধকারে পালিয়ে যাবে। একটা নৌকোতে চেপেছে, এ রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাব। নৌকো চলতে চলতে মাঝ গঙ্গায় এসে টলমল করতে করতে নৌকো উল্টে গেছে। জলে 4 জনই পড়েছে। একটা হাতে বউকে ধরছে, একটা হাতে ছেলেকে ধরেছে। মেয়ে বলছে বাবা আমাকে বাঁচাও, ছেলেকে ছেড়ে মেয়েকে ধরছে। স্ত্রী বলছে আমাকে বাঁচাও, ছেলেকে ছেড়ে স্ত্রীকে ধরছে। এই কাউকেই বাঁচাতে পারলেন না, সব জলের মধ্যে হরিবোল হয়ে গেল। দেবর্ষী নারদ কেঁদে কেঁদে সাঁতার দিয়ে এপার থেকে ওপারে এসে দুটো হাঁটুর মাঝখানে মাথাটা রেখে মাথা চাপড়াচ্ছে আর চিৎকার করে বলছে তুমি আমার স্ত্রীকে কেড়ে নিলে, আমার পুত্রকে কেড়ে নিলে, আমার সংসারকে তুমি শেষ করে দিলে, আমার সব কিছু তুমি কেড়ে নিয়েছো। হায় হায় করে কাঁদছেন। আর কিছুক্ষণ পরে ভগবান কাঁধে হাত দিয়ে বললেন বাবা নারদ আমার জল কোথায় গেল, আমার জল কোথায় গেল? তুমি তো আমার জল আনতে গিয়েছিলে, জল কোথায়? 1 ঘন্টা হয়ে গেল জল আনতে পারলেন না। নারদ মুনি বললেন 1 ঘন্টা? 1 ঘন্টায় আমার বিয়ে হলো, আমার ছেলে হলো, আমার মেয়ে হলো, আমি রাজা হলাম, সব 1 ঘন্টা? ভগবান বললেন সব 60 মিনিটের খেল। তুমি আমার কাছে মায়া দেখতে চেয়েছিলে, আমি তোমাকে আমার মায়াটা দেখিয়ে দিলাম। আমার মায়ার পাল্লায় পড়ে তোমার মতো নারদকে বলতে হচ্ছে আমার স্ত্রী, আমার পুত্র, আমার কন্যা। এই আমার 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 করছো, এটা কারা করে? না মায়াবদ্ধ জীব করে। কারণ আমাদের মুখটা মায়ার দিকে আছে, আমরা মায়ার পেছনে ছুটছি আর ভগবান ভক্তির পেছনে ছুটছে। তাই বাবা ঠাকুর
দেবর্ষি নারদ ভগবানকে প্রণাম করে নাম করতে করতে চললেন। তাহলে দেখুন আজকে সেই 56 কোটি যদু বংশ সবাই মিলে খেলছে, আনন্দ করছে, ভগবান দূরে দাঁড়িয়ে দেখছে। এমন সময় ওই 56 কোটি যদু বংশের মধ্যে একজনের নাম হলো কৃতবর্মা। কৃতবর্মা সবাইকে নিয়ে খাওয়া দাওয়ার পরে একটা জায়গায় বসে বলছে যে, কৃষ্ণকে বলছে, আরে তুমি বলো না আমি কত বড় বীর, এদেরকে বলো না, কুরুক্ষেত্রের যুদ্ধে আমার ভূমিকাটা বলো না, আমার ভয়ে ভীষ্মদেব ছুটে পালিয়েছিল বলো না, আমার ভয়ে দাতা কর্ণ রথ ছেড়ে পালিয়ে গিয়েছিল তুমি বলো না, আমি ভূরিশ্রবা সোমদত্তের ছেলে ভূরিশ্রবাকে চুলের মুঠি ধরে চরকির মতো হরিবল তার মুন্ড কেটেছিলাম তুমি বলো না, আরে আমার কথা কৃষ্ণ তুমি বলো না। ভগবান তখন কৃতবর্মার কথা শুনে হো হো করে হাসতে লাগলেন। কৃতবর্মা বললেন, তুমি হাসলে কেন? আমি কি যেগুলো বললাম সেগুলো মিথ্যে? ভগবান হাসছেন কারণ অহংকারী ব্যক্তি নিজের প্রশংসা শুনতে ভালোবাসে। যাদের ভেতরে অহংকার আছে তারা নিজের প্রশংসা শুনতে ভালোবাসে। কৃতবর্মা নিজের প্রশংসা শুনতে চাইছিলেন কৃষ্ণের মুখ থেকে, আর সেই কৃষ্ণ যখন হো হো করে হাসছে, কৃতবর্মা রেগে গিয়ে বলে উঠল, তুমি হাসছো কেন? ভগবান বললেন, আর কেউ না জানুক আমি জানি। ভীষ্মদেব তোমার ভয়ে পালাইনি, তুমি ভীষ্মদেবের ভয়ে রথ ছেড়ে পালাচ্ছিলে, সেদিন কেউ না দেখুক আমি দেখেছি। আমি দেখেছি। দাতা কর্ণ তোমার ভয়ে পালাইনি, দাতা কর্ণের ভয়ে একটা বাণ মেরেছিল তুমি তোমার রথের চাকাতে, তুমি উল্টে পড়ে গিয়ে সোজা ছুটছিলেন, সেদিন কেউ না জানুক আমি জানি। তুমি সোমদত্তের পুত্র ভূরিশ্রবার মুন্ড কেটেছিলে, তুমি কাটনি। অর্জুন ওই সোমদত্তের ছেলে ভূরিশ্রবাকে মেরে তার চুলের মুঠি ধরে চরকির মতো ঘোরাচ্ছিল, আর চরকির মতো ঘুরিয়ে ফেলে তাকে হত্যা করলেন। তুমি মরা ওই ভূরিশ্রবার এসে মুন্ডটাকে কাটলে, সেদিন কেউ না জানুক আমি জানি। কৃতবর্মা রেগে গিয়ে বলে উঠল, তুমি জানলে কি করে? এসব ঘটনা তো কেউ সেখানে ছিল না, আমি তো সব লুকিয়ে লুকিয়ে করেছি, তুমি জানলে কি করে? তোমার তো জানার কথা নয়, তুমি সেদিন কোথায় ছিলে? তুমি তো ছিলে অর্জুনের রথে। ভগবান বললেন, কৃতবর্মা আমি থাকি অন্তরে আছি অন্তরে, থাকি অন্তরে আছি অন্তরে, থাকি অন্তরে আছি আমি অন্তরে, থাকি অন্তরে আছি আমি অন্তরে। থাকি অন্তরে আছি ওগো অন্তরে, যে জন ডাকে যেমন করে, থাকি অন্তরে আছি অন্তরে, যে জন ডাকে যেমন করে, থাকি অন্তরে আছি অন্তরে, ওগো যে জন ডাকে যেমন করে, থাকি অন্তরে আছি অন্তরে, যে জন ডাকে যেমন হরি 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 বল। থাকি অন্তরে আছি হরি 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 বলে, থাকি অন্তরে আছি থাকি অন্তরে আছি অন্তরে, থাকি অন্তরে আছি থাকি অন্তরে আছি অন্তরে। কৃতবর্মা বলে উঠল, তুমি কত ভদ্রলোক, তুমি যে দ্রৌপদীকে তোমার বোন মনে করতে, সেই বোনের ছেলেগুলো বিনা দোষে তারা মারা গেল, তুমি চুপ করেছিলে। তুমি নাটের গুরু, তুমি নাটের গুরু, তোমারই জন্য কুরুক্ষেত্রের যুদ্ধ হলো, তোমার জন্য লক্ষ লক্ষ নারী বিধবা হলো, তোমার জন্য হাজার হাজার ছেলে তার বাবাকে হারালো, তোমার জন্য হাজার হাজার বাবা তার ছেলেকে হারালো। তুমি হলে নাটের গুরু। যেই বলেছে উনি পেছন থেকে আরেকজন, দেখুন গোষ্ঠী দ্বন্দ্ব শুরু হচ্ছে। কৃতবর্মা রেগে গেছে, ভগবানের ওপরে দোষারোপ করছে, আর অমনি সাত্যকী বলে উঠলো, এই চুপ করো, তোমার ওই মুখ দিয়ে আমি একবারও কৃষ্ণের নিন্দা শুনবো না। এবার একটা কৃতবর্মার দল হয়ে গেল, একটা সাত্যকীর দল হয়ে গেল। এই দুই দলের মধ্যে গোষ্ঠী দ্বন্দ্ব শুরু হলো। দুইজনের দুই দলের মধ্যে মার মার কাট কাট আওয়াজ হতে লাগলো, একে মার ওকে মার, এই করতে 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 মারপিট শুরু হয়ে গেল। কিন্তু কেউ কাউকে মারতে পারছে না, কেউ কারো প্রাণ নাশ করতে পারছে না, কিছুতেই কেউ মরছে না। এর কারণটা কি আপনারা ভেবে দেখুন, এর কারণটা আপনারা ভেবে দেখুন। একটু আগে যে ঘটনা ঘটে গেল, ঋষি অগস্ত্য তিনি বলেছিলেন যে পেটের মধ্যে যে লোহার কড়াই বেঁধেছ, ওই মুষল খণ্ড, ওই লৌহ টুকরের দ্বারা তোমাদের 56 কোটি যদু বংশ বিনাশ হবে। কিন্তু বাবা ঠাকুর তারা তো তীরের তলোয়ারের আঘাতে মরবে না, তারা তীর ধনুকে মরবে না, তারা গদার আঘাতে মরবে না, তারা ওই লৌহখণ্ড, ওই যে প্রভাসের তীরে জলে পাথরের ওপরে ঘষছিল, ওই গুঁড়োগুলো যে এই প্রভাসের তীরে পড়লো, ওই লৌহ গুঁড়োগুলো থেকে সৃষ্টি হলো কি না, নল খাগড়া।
আপনাদের দেশে কি বলে আমি জানি না, খুব ধারালো, হাত দিলেই হাত কাটা হয়ে যায়, নল খাগড়া বলে। সেই নল খাগড়া প্রভাসের তীরে ধারে চতুর্দিকে হয়ে আছে, সেই লোহর গুঁড়োগুলো থেকে উৎপত্তি হয়েছে। এখন তারা সব হাজার হাজার নল খাগড়ার গাছ, কেউ কাউকে মারতে পারছে না। এখন সব আসছে কৃষ্ণের কাছে যে মারতে পারছি না, কি করব, মারতে পারছি না, কি করব। ভগবান বললেন গদাতে মরবে না, তলোয়ারে মরবে না, তীর ধনুকে মরবে না, এক কাজ করো, ওই যে নল খাগড়াগুলো আছে না, ওই নল খাগড়া দিয়ে একে অপরকে মারো। আর অমনি সবাই নল খাগড়া দিয়ে একে মারছে, ওকে মারছে, এই মারতে 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 সব হরিবোল, সমস্ত মরা দেহ চারিদিকে পড়ে আছে। ঋষি অগস্ত্যের অভিশাপে কৃষ্ণের বংশ সব অহংকারে পতন হয়ে গেল। একটু আগে আমি আপনাদের কাছে বলেছিলাম যে লৌহখণ্ডটা কামার শালে গিয়ে তীরের ফলা তৈরি করবে, সেই তীরটাকে রেখে দিয়েছিলাম মাঝখানে। ওই তীরটা আজকে জরাবেদ তিনি যাচ্ছেন কোথায় না, তিনি যাচ্ছেন জঙ্গলে শিকার করতে। আর ভগবান দারুক সারথীকে বললেন আজ থেকে আর কয়েকদিন পরে কার্তিক মাসের পূর্ণিমাতে দ্বারকা জলমগ্ন হয়ে যাবে, তাই তুমি আমার পিতা মাতা আমার স্ত্রীকে নিয়ে আমার পুত্র নাতির ছেলে বজ্রনাভ, সেই বজ্রনাভকে নিয়ে গিয়ে তোমরা মথুরায় চলে যাবে। আজ থেকে 7 দিনের মধ্যে দ্বারকা নগরী জলের মধ্যে ডুবে যাবে। দারুক সারথীকে বললেন যে তুমি চলে যাও, রাধে রাধে। অর্জুনকে গিয়ে খবরটা দেবে যে আমি লীলা বিশ্রাম করেছি। এই বলে দারুক সারথী চললেন, আর ভগবান প্রভাসের তীরে গাছের উপরে বসলেন। গাছের উপরে বসলেন, এক পদ তরু বর ওগো আর পিয়া গদাধর, ও একই পদ তরু বড়, ওগো আর পিয়া গদাধর, ওগো নম্র করি দ্বিতীয় চরণ গো, ওগো নম্র করি দ্বিতীয় চরণ। এই দেখুন বাবা, একটা পায়ের ওপরে একটা পা তুলেছেন, গাছের উপরে বসে আছেন। তাহলে একটা পা ওপরে আর একটা পা নিচের দিকে, আর নিচের দিকে চরণটা, চরণের তলাটা লাল, সেই চরণের তলা লাল। আহা, সেই লাল চরণটা দেখে ওই জরাবেদ ওই লৌহ খণ্ডটা দিয়ে যে তীরের ফলা তৈরি করেছিলেন, ওই তীরটা নিয়ে ভাবলেন কোনো লাল পাখি, আর পাখি মনে করে গোবিন্দের চরণের তলায় তীরটাকে ছুঁড়ে দিলেন। আর যেই তীরটা ছুঁড়ে দিল সোজা গোবিন্দের চরণে এসে লাগলো। গোবিন্দের চরণের তলায় জরাবেধের তীর এসে লাগলো, ভগবান গাছের ওপর থেকে মাটিতে পড়লেন। এবার আপনারা মায়েরা ভেবে দেখুন, মা গো, ও মা, ভগবানের তো গোটা শরীরের মধ্যে কোথাও না কোথাও তীরটা লাগতে পারতো, চরণের তলায় লাগলো কেন? চরণের তলায় লাগার কারণ কি? ওই জরাবেদ তিনি ছিলেন ত্রেতা যুগে বালির পুত্র অঙ্গদ, অঙ্গদ হয়েছে দাপর যুগে জরাবেদ। কারণ অঙ্গদের বাবা বালিকে ভগবান রামচন্দ্র বধ করেছেন, সেই অঙ্গদের ভগবানের রামের কাছে চেয়ে নিচ্ছে, প্রার্থনা করছে যে তুমি যেমন আমার বাবাকে মেরেছো, আমি এই হাত দিয়ে যেন তোমাকেও আঘাত করতে পারি। রামচন্দ্র লীলাপুর মর্যাদা পুরুষোত্তম, তিনি বললেন তথাস্তু, তোমার ইচ্ছে পূর্ণ হবে, তবে ত্রেতা যুগে হবে না, দাপর যুগে হবে। তাই সেই অঙ্গদ হয়ে গেল জরাবেদ। কিন্তু পায়ের তলায় মারলেন কেন? বললেন একদিন দুর্বাসা ঋষি দুপুরবেলায় ভগবান শ্রী গোবিন্দের বাড়িতে এসেছেন। রুক্মিণী দেবীকে বললেন আমার খুব খিদে পেয়েছে, রান্নার ব্যবস্থা করো।
রুক্মিণী দেবী রান্না করতে গেছেন, ভগবান বসে বাতাস করছেন দুর্বাসা ঋষিকে। আর তিনি বারবার জিজ্ঞাসা করছে হলো কি না, রান্না হলো কি না, রান্না হলো কি না। 56 প্রকার রান্না করতে হবে, তা সবই হয়ে গেছে, পায়েসটা হচ্ছে, গরম পায়েস ফুটছে। দুর্বাসা ঋষি বললেন আমাকে এক্ষুনি খেতে দাও, আমার খেতে খেতে পায়েসটা হয়ে গেলে দেবে। এখন যথারীতি তাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে, আর তিনি খেতে খেতে বারবার বলছে পায়েসটা নিয়ে এসো, পায়েসটা নিয়ে এসো। রুক্মিণী দেবী গরম পরমান্ন একটা বাটিতে দিয়ে আর বাতাস করছে, আর দুর্বাসা ঋষি যেই পায়েসে হাত দিয়েছে অমনি হাতটা পুড়ে গেছে। চিৎকার করে উঠেছে কৃষ্ণ, তুমি কি সেবা দিতেও জানো না? আমার হাতটা পুড়ে গেল, জ্বালা করছে। ভগবান হাত জোড় করে বলছে আমাকে ক্ষমা করে দিন, আসলে গরম পরমান্ন তো, হ্যাঁ সেটা তো আমি জানি, কিন্তু তুমি সেবা দিতে জানো না। না আমার ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে বললে হবে? আমার হাতটা যে জ্বলছে তার ব্যবস্থা কি হবে? না আপনি যা বলবেন তাই করব, বলুন কি করলে আপনার জ্বালা কমবে? দুর্বাসা ঋষি বলছে গরম পায়েসটা তোমাকে সারা গায়ে মাখতে হবে, ওই পায়েসটা সারা গায়ে যদি মাখতে পারো তবে আমার জ্বালা জুড়বে। বেশ, আমি গরম পরমান্ন সারা গায়ে মাখলে যদি আপনার জ্বালা জোড়ায় আমি নিশ্চয়ই মাখব। ভগবান গরম পায়েস পরমান্ন হাতে নিয়ে সারা গায়ে মাখছে। যার চরণে ভক্তরা তুলসী পত্র দিতে ভয় পায়, সেই ভগবান সেই গরম পরমান্ন সর্বঙ্গে মাখছেন। ভগবানের চামড়াগুলো লাল হয়ে যাচ্ছে, ভাপ উঠছে, জ্বালা করছে। সর্বঙ্গে মাখার পরে ভগবান দাঁড়িয়েছেন। দুর্বাসা ঋষি বললেন হ্যাঁ আমার জ্বালা ঠান্ডা হয়ে গেছে। এবার সেই ভগবানকে যখন বাবা ভোলেনাথ এসে চরণে আছাড় খেয়ে পড়ে প্রণাম করছে, দুর্বাসা ঋষি বললেন আমার আরাধ্য দেবতা হচ্ছে শিব ঠাকুর, যাকে আমি মনে করি আমার গুরু, আর আমার গুরু এনাকে প্রণাম করছে, তাহলে আমি কত বড় অপরাধ করেছি? আমার গুরু হচ্ছে বাবা ভোলেনাথ, আর ভোলেনাথ এনাকে প্রণাম করছে, এনার পায়ে ধরছে, তাহলে আমি অপরাধ করেছি। এই দুর্বাসা ঋষি কাঁদতে শুরু করলেন, আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো। ভগবান বললেন না 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 না, আমি কিচ্ছু মনে করিনি, আমি কিচ্ছু মনে করিনি, আপনি উঠুন উঠুন। দুর্বাসা ঋষি বললেন দয়াময়, আজ পর্যন্ত সবাই তোমার কাছে আশীর্বাদ চাই, তোমার কাছে ভিক্ষা চাই, কিন্তু আমি তোমার চরণের দাসের অনুদাস, আমি দাস হয়ে তোমাকে আশীর্বাদ করছি যে গরম পরমান্ন তুমি সারা গায়ে মেখেছ, তোমার সারা শরীরে কখনো কাল প্রবেশ করবে না, কখনো কাল তোমাকে ছুঁতে পারবে না। কিন্তু ওই পায়েসটা তুমি সারা গায়ে মেখেছো, পায়ের তলায় মাখতে ভুলে গেছো, পায়ের তলাতে মাখতে ভুলে গেছো। যদি কখনো কোনোদিন কোনো কাল তোমাকে প্রবেশ করে, তাহলে তোমার চরণ তলায় আঘাত করবে, চরণ তলায় আঘাত করিবে। আমি এই আশীর্বাদ দিলাম তোমায়, তোমার চরণ তলায় আঘাত করিবে। আমি এই আশীর্বাদ দিলাম তোমায়, চরণ তলায় আঘাত করিবে। সারা গায়ে পায়েস মেখেছো, পায়ের তলাটা বাদ দিয়ে দিয়েছো, যদি কখনো কাল তোমাকে আঘাত করে ওই চরণের তলাতেই করবে। তাই জরা ব্যাধের তীর ভগবানের বুকেও লাগেনি, পিঠেও লাগেনি, পেটেও লাগেনি, লেগেছেন চরণের তলায়। দুর্বাসা ঋষির আশীর্বাদ, সেই চরণের তলায় যেই বানটা ছুঁড়ে মেরেছে অমনি রাধে রাধে ভগবান গাছ থেকে মাটিতে পড়েছে। জরাব্যাধ হাহাকার করতে করতে আসছে, ঠাকুর আমি তো একে নীচ পাপী অস্পৃশ্য, তাই ব্যাধ কুলে আমার জন্ম হয়েছে, আর সেই কুলে জন্ম নিয়েও আমি তোমার মতো জগন্নাথকে আঘাত করেছি, আমি জগতের নাথ জগন্নাথকে আঘাত করেছি। তুমি আমায় ক্ষমা করো ঠাকুর, ক্ষমা করো।
ভগবান বললেন তোমার কোনো দোষ নেই, আমার ইচ্ছা ভিন্ন, একটা গাছের পাতা নড়তে পারে না, তুমি তোমার ইচ্ছায় আমাকে মারোনি। আমি ত্রেতা যুগে তোমাকে কথা দিয়েছিলাম অঙ্গদকে যে তোমার হাতে আমার বিনাশ হবে, সেই অঙ্গদ তুমি দাপর যুগে জরাব্যাধ হয়েছ। জরাব্যাধ বললেন তাহলে ত্রেতা যুগে তুমি আমাকে বলেছিলে যে আমার হাতে নাকি তোমার বিনাশ হবে, তাহলে এই হাত দিয়ে কি আমি তোমার সেবা করতে পারবো না? যে হাতে আমি তোমাকে আঘাত করলাম, এই আঘাত করা হাত দিয়ে কি কখনো তোমার জন্য ফুল তুলতে পারবো না? কখনো তোমার জন্য ফল আনা নিয়ে করতে পারবো না? কখনো তোমার জন্য ধূপ জ্বালাতে পারবো না? কখনো আরতির বাতি নিয়ে আরতি করতে পারবো না? দয়াময় ভগবান বললেন পারবে। আগত কলিযুগে তুমি হবে সবর রাজা বিশ্বা বসু, আর সেই বিশ্বা বসু হরি বল। আপনারা জানেন পুরীর মন্দিরে যারা পুজো করে তারা ব্রাহ্মণ, আর যারা পতাকা উত্তোলন করে তারা হচ্ছে সেই সবর জাতি। তাই তুমি হবে সেই বিশ্বা বসু। কলিযুগে তোমার হাতে হরি বল, তোমার হাতে আমি সেবা নেব। বিশ্বা বসু নীল মাধবের সেবা করতেন, তাই নীল মাধব রূপে তোমার হাতে আমি সেবা নেব, তোমার কোনো চিন্তা নেই। জরাবেদ আনন্দে লাফিয়ে উঠলেন। ভগবান লীলা বিশ্রাম করবেন। 56 কোটি যদুবংশের বিনাশে আমরা গেলেও আমরা ভগবানের এই জায়গাটাতে একটু এড়িয়ে যাব। ভগবান ডাকলেন দারুক সারথিকে দিয়ে অর্জুনকে। অর্জুন এলেন, এসে যেই অর্জুন সমস্ত বৃত্তান্ত শুনলেন যে দ্বারকানগর জলে চলে যাবে, এই তখনই অর্জুন হা কৃষ্ণ গোবিন্দ বলে কেঁদে উঠলেন। ভগবান অর্জুনকে বুকে জড়িয়ে ধরলেন। ওগো ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো, প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো, সবে মিলে জয় দাও বলো হরি হরি। সব মিলে জয় দাও বলো হরি হরি। নামের প্রভাবে ভব সিন্ধু যাবে, হরি নামের প্রভাবে ভব সিন্ধু যাবে তরি। রাধে রাধা গোবিন্দ